পেন্না ওই ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, পেন্না পেন্না। চললে কোথায়? হাটে গুড় নিয়ে। কালকে তো সংক্রান্তি, আজকে হাটে গুড়ের খুব চাহিদা থাকবে। এই দেখো না, এই 2 হাঁড়ি গুড় বানিয়েছি। হ্যাঁ, আসি গো ঠাকুর। ও ভাজা, হ্যাঁ কাল তো সংক্রান্তি, কাল তার মানে মহাতিথি। কালকের দিনে কত হাজার হাজার মানুষ গঙ্গাসাগরে গিয়ে স্নান করে পুণ্যার্জন করে। আর আমি কিনা গত কয়েকদিন ধরে মায়ের উপরে রাগ করে থেকে মায়ের পুজো অবধি করি। আচ্ছা, কালকের এই মহাতিথিতে যদি ঘটা করে মায়ের পুজো করি তবে কেমন হবে? হ্যাঁ প্রসাদ ঠাকুর, তুমি কিন্তু এটা দারুণ বলেছো, খুব ভালো হয়। বলছিলাম কি, ওই কালকে তো সংক্রান্তি, তো সংক্রান্তিতে যদি একটু পিঠে পুলি। পিঠে পুলি তো করতেই হবে। হ্যাঁ, পিঠে পুলি বানিয়ে ঘটা করে সাজিয়ে মাকে উৎসর্গ করে। চলো চলো চলো, বাড়িতে গিয়ে একবার সর্বাণীর সাথে পিঠে পুলি নিয়ে আলোচনা করতে হবে, বুঝেছিস? চলো চলো চলো। সর্বাণী, সর্বাণী, এই কাল হলো গিয়ে মকর সংক্রান্তি। হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলুন? কি আর হবে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে কাল সংক্রান্তি। তো ফেরবার পথে গুড়ওয়ালার সাথে দেখা হলো, সে বলল যে কাল হলো সংক্রান্তি। তাই আমি ভাবলাম যে ঘটা করে মায়ের পুজো করবো কাল, আর পিঠে পুলি বানিয়ে মায়ের চরণে উৎসর্গ করব। বাহ, এ তো বেশ ভালো ব্যাপার। কিন্তু আপনি মাকে কি কি পিঠে দেবেন তা ঠিক করেছেন? হ্যাঁ, তা একরকম ভেবে রেখেছি। এই ধরুন, বেশি কিছু না, এই গোকুল পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, আর হলো ভাজা পিঠে, ভাপা পিঠে, চন্দ্রপুলি, আর তার সাথে সরু চাকলি, আর ওই দুধ চিতই, নকশা পিঠে, চন্দ্রপুলি তো বললাম, আর হচ্ছে গিয়ে ওই একটু চুষি পিঠার পায়েস। এই হলেই হবে। ইয়ে বলছিলাম রামপ্রসাদ, হ্যাঁ কিছুই তো বাদ দিলে না? না মানে যা মনে এলো তাই বললাম, আমার মা একটা পেলে খুব খুশি হবে। আচ্ছা, আপনি কি সংকল্প করে ফেলেছেন যে আপনি এত পিঠে মাকে দিয়ে পুজো দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সংকল্প করে ফেলেছি। আপনি বরং এই কটা পিঠে একটু আমাকে কাল বানিয়ে দেবেন, তাতেই হবে। আপনি তো সংকল্প করার আগে একটু আমার সাথে আলোচনা করতে পারতেন। বৌমা, আলোচনাই তো করছি। এটা আলোচনা কোথায়? আপনি তো একরকম সিদ্ধান্তই জানিয়ে দিলেন। না মানে সিদ্ধান্ত না, আমি ওই ইচ্ছা প্রকাশ করছিলাম আর কি। কেন, কোনো সমস্যা আছে সর্বাণী? চলে গেল না মানে, আমি কি ভুল কিছু বললাম? কিছুই তো বাদ দিলে না, তাই বলছিলাম। বেশি কিছু বলিনি। আপনি জানেন হ্যাঁ, পিঠে বানাতে গেলে কত কিছু লাগে? দুধ লাগে, নারকেল লাগে, ক্ষীর লাগে, খোয়া ক্ষীর লাগে, তারপর খেজুর গুড়, ছোলা গুড়, এত কিছু লাগে। কোথায় আছে আমাদের এত জিনিসপত্র? আর এসব জিনিসপত্র ছাড়া পিঠে বানাবোই বা কি করে? এত তো আমি ভেবে দেখিনি তখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছিলাম কি, আমাদের যতটুকু সাধ্য, ওই সাধ্য মতোই না হয় হোক। কিন্তু উনি তো সংকল্প করে ফেলেছেন ভজহরি দাদা। এই দেখুন, এইটুকু মাত্র চাল পড়ে আছে, আজকে কোনো মতো অন্যটুকু হবে, কাল তো আর কিছুই পড়ে থাকবে না। আর বাড়িতে তো গুড় নেই, তাই না? ওই কয়েকটা মিষ্টির দানা আর ওইটুকু দুধ পড়ে আছে, তবে আমি সেসব পরমেশ্বরী খাওয়ার জন্য আলাদা করে রেখে দিয়েছি। অত অত পিঠে বানাতে গেলে কত দুধ লাগে আপনি জানেন? কোথায় পাবেন আপনি এত সব? রামপ্রসাদ দেখো, সংকল্প করে ফেললে তো সেটা করতেই হয়, নাহলে খুব খারাপ। আমি বলি কি, এইসব পিঠে পুলি এগুলো থাক, বাদ থাক। যেমন রোজকার নিত্য পুজো হয়, তুমি সেই রকম ভাবে মায়ের পুজো করো। হ্যাঁ, রোজকার যেমন পুজো। না না না, আমি যখন একবার ভেবেছি যে পিঠে পুলি মায়ের চরণে উৎসর্গ করে পুজো করব, আমি তখন তাই করব। হ্যাঁ, তোমরা তো চিন্তা করো না, আমার মায়ের পুজোর ব্যবস্থা মা নিজেই করে দেবেন। উনি অত ভেবো না গো, আমার মা সব জানে। চলে গেল, মা সব জানে, অত ভেবো না। ও ভজহরি দাদা, ওনাকে তো আমি কোনো কথাই বোঝাতে পারলাম না, এবার কি হবে? না বোঝাতে হবে বৌঠান, এই এত আয়োজন, পিঠে পুলি তো সম্ভব নয়। একটা উপায় আছে, যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে সবকিছু জোগাড় করা যাবে। তাই নাকি? তুমি বলো বলো কি করতে হবে, তুমি যা বলবে আমি আছি, আমি সাহায্য করবো, বলো।
কাল ঘরে ঘরে পিঠে পুলি বানানো হবে। তার জন্য নতুন হাঁড়ি আর সরার দরকার, সেই কারণে আমি সরা আর হাঁড়ি তৈরি করছি। উঠান, তোমার হাতের কাজ এত ভালো, তুমি যে কোনো কুমোরকে অনায়াসে হার মানিয়ে দেবে। হ্যাঁ, আমি তো শখ করে শিখেছিলাম। আমার বেশ ভালো লাগে মাটির জিনিসপত্র বানাতে, আর সেই শেখাটা কত সময় আমাকে কত সমস্যা থেকে উদ্ধার করেছে তা আপনি ভাবতেও পারবেন না দুঃখী দাদা। বৌঠান, তোমার এই সরাগুলো তৈরি শেষ হলে আমি আর দুঃখী হাটে এগুলোকে বিক্রি করে দিয়ে আসবো। হ্যাঁ ভজরি দাদা, তা থেকে যে পয়সা পাবেন সেই সব দিয়ে আপনি দুধ, গুড়, তারপর ক্ষীর, চাল, ময়দা সব কিছু কিনে আনবেন, কেমন? উঠান, তোমার হাতের কাজ এত নিখুঁত। হ্যাঁ, এই যা যা বানাচ্ছ এগুলো কিচ্ছু পড়ে থাকবে না, সব বিক্রি হয়ে যাবে, দেখো। হ্যাঁ রে দুঃখী, কথায় বলে সব ভালো যার শেষ ভালো যার। অপার সংসার নাহি পারাপার, মা গো আমার। অপার সংসার নাহি পারাপার, মা গো আমার। ভরসা শ্রীপাদ সঙ্গের সম্পাদ, বিপদে তারিণী করো গো নিস্তার, মা গো আমার। অপার সংসার নাহি পারাপার, মা গো আমার। যে দেখি তরঙ্গ অগাধ পানি, ভয়ে কাঁপে অঙ্গ, ডুবে মরি। যে দেখি তরঙ্গ অগাধ পানি, ভয়ে কাঁপে অঙ্গ, ডুবে মরি। দিয়ে চরণ তরি তার কৃপা করি, কিঙ্কর তোমারি রাখো এবার, মা গো আমার। অপার সংসার নাহি পারাপার, মা গো আমার। এগুলো নিয়ে হাটে যান, মা সাথে থাকলে কালকের জন্য ঠিক পিঠে পুলির ব্যবস্থা হবে। কি ব্যাপার, তোমরা হাটে কেন? আপনি আমাদেরকে আটকালেন কেন? আবার প্রশ্নের উপর প্রশ্ন করছে তো কি? হ্যাঁ, খুব মুখ না না বাড়াচ্ছে না, তোমার। ঠিক ঠিক আছে, বলছিলাম যে আমরা না এখানে কিছু কেনাকাটা করতে আসিনি, আমরা বেচতে এসেছি। এই যে সরাগুলো বেচতে এসেছি। আর কিনতে এলেই বা কি, ওরা নিষেধ করার কি? এটা হাট তো নাকি, যার যা ইচ্ছে তাই করবে। এই, একদম মুখ নেড়ে কথা বলো না। শুনুন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আস্তে আস্তে কি হচ্ছে শোনা তো? আরে অজু গোসাই কি সাহস দেখো দুঃখীর। ওফো, সে রামপ্রসাদের ছত্রছায়া থাকি, একটু তো পারবেই। তাছাড়া ওরা তো আর এখন এক ঘরে নেই, তাই না? ছেড়ে দাও। দেখি 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 বল, তা মালপত্র বেচবি, বেশ ভালো কথা, কিন্তু কোথায় বসে বেচবি সেটা কি ঠিক করেছিস? এই তো ভজরি, দুঃখীরাম, তোমরা একটা কাজ করো, বরং তোমরা কোথায় বসে বেচবে সেই জায়গাটা একটু খুঁজে বার করো তো। হ্যাঁ, এটা ঠিক কথা। দুঃখী বলছি, এই জুত গাড়িটা নিয়ে চক্কর না দিয়ে না, চল একটা কাজ করি, একটা জায়গা বেছে তারপরে গিয়ে বসি। হ্যাঁ, না না, তুমি এখানে থাকো, আমি বরং গিয়ে জায়গাটা দেখে আসছি। আরে কি বোকা, দেখো তোরা দুজন দুদিকে চলে যা না, তাহলে তো সময়টা বাঁচবে। হ্যাঁ, এইটা ঠিক কথা বলেছে। বলছে গাড়িটা তাহলে এখানেই থাক, হ্যাঁ, আমরা জায়গা দেখে আসছি। চল 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 চল, একটা জায়গা দেখে তারপরে গাড়িটা নিয়ে যাও। রাম প্রসাদ